এই ফোনটার একটা স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পারফরম্যান্স অ্যান্ড মাস্টার্স চয়েস। তার মানে এই ফোনটা যে কিনবে সে কাইন্ড অফ মাস্টার। আসলে কতটুকু সত্য, ইনফিনিক্স তাদের হট 70 প্রো 5G ফোনটা নিয়ে এরকমই ক্লেম করছে, বাট আজকের ভিডিওতে তাদের এই স্লোগান বা অন্যান্য যে ক্লেমগুলো আছে সেইগুলো আমরা টেস্ট করব। আমরা যে ফোনটা নিয়ে কথা বলছি এইটা ইউজুয়ালি কিন্তু আর একটু কম প্রাইসে লঞ্চ হওয়ার কথা ছিল, বাট মার্কেটের অবস্থা কেমন সেটা আপনারা জানেন এবং দাম এখান থেকে কমবে না, আরও বাড়বে, যে কারণে এই ফোনটার প্রাইস কিন্তু একটু আপার সেগমেন্টে আছে। সো প্রাইসটাও কেমন হলো সেটা নিয়েও আমরা কথা বলবো ভিডিও শেষে, বাট শুরুতেই আমরা দেখি এই ফোনটার ডিজাইন কেমন, কারণ এইটাকে ইনফিনিক্স বলতেছে মাস্টার অফ ডিজাইন। আসলে কতটুকু মাস্টার সেটাই চলুন দেখি। সো এই ফোনটা মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের হাতে এই ফোনটার থার্মো অরেঞ্জ কালার ভেরিয়েন্ট আছে, যেটা আবার কালার চেঞ্জ করে টেম্পারেচারের সাথে। সো আপনি যদি কোল্ড টেম্পারেচারে রাখেন তাহলে একটু ডিপ অরেঞ্জ হবে, আর রেগুলার টেম্পারেচারে একটু লাইট অরেঞ্জ টাইপের কালার দেয়, যেটা একটা গিমিকি ফিচার, খুব একটা ইউজফুল না, বাট দেন এগেন আপনি চাইলে মাঝে মধ্যে ফ্রিজে ঢুকে বাইর করে মানুষকে ম্যাজিক দেখাইতে পারেন, ওই আমারটার কালার চেঞ্জ হয়ে গেছে। তবে এটার ব্যাকপার্টটা খুবই সফট টু টাচ এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাকে তারা বেবি স্কিন সফটনেস বলতেছে এবং এইটাতে তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস লাগে না, যেটা একটা ভালো জিনিস। আর ক্যামেরাগুলোকে ইন্ডিভিজুয়াল কাট আউট করে ভার্টিক্যালি রাখা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে, এবং ক্যামেরার পাশে একটা রিং আছে যেটাকে ডেপথ রিং বলতেছে, গ্লসি টাইপের, এবং এই ক্যামেরাগুলো দেখে মনে হতে পারে 3টা ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা একটাই, উপরেরটা শুধুমাত্র, মাঝখানেরটা হচ্ছে একটা আইআর সেন্সর এবং নিচেরটা একটা ডিসপ্লে, যেটাকে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে বলে। এর আগেও আমরা ইনফিনিক্সের ফোনে দেখেছি এবং এটা বেশ ইউজফুল, ছোটোখাটো হইলেও এটাতে বেশ কিছু ইনফরমেশন আসে। ফর এক্সাম্পল চার্জে লাগালে আপনি দেখতে পারবেন, সে সাথে কোনো নোটিফিকেশন আসলে এখানে আপনি ইনফরমেশন পাবেন, এবং ফোনটা যদি উল্টা করে ধরেন তাহলে টাইম আপনি এখানে দেখতে পারবেন। একবার যদি শেক করেন তাহলে ডাইস আসবে, এই যে ডাইস চলে আসছে শেক করার পরে। এরকম আরও নানান রকমের ফিচার আছে এটাতে, যেটা আপনি সফটওয়্যার থেকে কাস্টমাইজ করতে পারবেন। একেবারে সুপার ইউজফুল না হইলেও জিনিসটা থাকলে কেউ হয়তো বা ইউজ করবে। বাটনস অ্যান্ড পোর্টসের বেলায় দরকারি সবগুলো থাকলেও 3.5 মিলিমিটার পোর্টটা নাই, এবং এটাতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার আছে। এই স্পিকারটা আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে, কিছুটা হাই সাউন্ডটা এনহ্যান্সড মনে হয়েছে, একটু মাফুল ছিল সাউন্ডটা, এই কোয়ালিটিটা আর একটু বেটার হতে পারতো। এছাড়া ডান পাশের নিচের দিকে একটা কুইক অ্যাকশন বাটন আছে, যেটা অরেঞ্জ কালারের অ্যাকসেন্টে এবং টেক্সচার্ড। এই বাটনটা প্রেস করতে ভালোই লাগে এবং এটাতে মাল্টিপল অপশন আপনারা সেট করে রাখতে পারবেন। লং প্রেস করলে আপনি আপনার মতো করে পছন্দ মতো অপশন দিতে পারবেন, আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে রেখেছি। সো এটা কারো কাছে ইউজফুল লাগবে। এর বাইরে উপরের দিকে পাওয়ার বাটন আছে, যার সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রাখা হয়েছে, তার মানে এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, এবং ভলিউম বাটনসও ডান পাশেই আছে। ফোনটার থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার, এটাতে বেশ বড় সড়ো ব্যাটারি আছে, সেই তুলনায় এটাকে স্লিমই বলতে হবে। তবে ওজন হচ্ছে 205 গ্রাম, কিছুটা হেভি, যদিও এক হাতে ইউজ করে আমি খুব একটা ডিসকমফোর্ট ফিল করি নাই, বাট দুই হাতে ইউজ করলে আপনি আরেকটু বেটার গ্রিপ পাবেন। ভালো ব্যাপার হচ্ছে ফোনটাতে IP6 রেট রেটিং আছে, সে সাথে মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স রেটিংও আছে, যার ফলে কিছুটা ডিউরেবল হবে এবং পানির ছিটাফোঁটা বা পানিতে একটু পড়ে গেলেও অ্যাক্সিডেন্টালি সমস্যা হবে না। ওকে, নাও সামনে যাওয়ার আগে আপনাদেরকে এই ফোনটার প্রাইসটা একটু বলে দিই। এই ফোনটা বাংলাদেশের বাজারে 128GB ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে এবং এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 36,999 টাকা বা 37,000 টাকা। ডেফিনেটলি আপনাদের কাছে প্রাইসটা অনেক বেশি মনে হবে, বাট প্রাইসটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলতেছি, কারণ কিছু কাহিনী আছে। এখন আমরা একটু ডিসপ্লেটা নিয়ে কথা বলি। সো এই ফোনটাতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা IPS ডিসপ্লে, বাই দ্য ওয়ে। সাইজটা হচ্ছে 6.76 ইঞ্চ, যদিও ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এটা 144 হার্টজ রিফ্রেশ রেট আছে। যদিও বেশিরভাগ অ্যাপে 120 হার্টজ দিয়ে ইউজ করে এবং আপনি চাইলে অটো সুইচে রাখতে পারেন বা নিজে থেকে ফিক্স করে দিতে পারেন। ডিসপ্লেটা স্মুথ ছিল, কালার রিপ্রোডাকশন IPS ডিসপ্লে হিসেবে ওকে আছে, টাচ রেসপন্সও খুব ঠিকঠাক ছিল। তবে নিচের দিকে বড় সড়ো একটা চিন আছে, যেটা 37,000 টাকা দামের মতো মনে হয় না, যদিও উপরের দিকে ক্যামেরা কাট আউট আছে, সাইডের বেজেলটাও আর একটু ন্যারো করা যেত। তবে ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কনক্লুড করি তাহলে বলবো এটা 37,000 টাকার ডিসপ্লে মোটেও না, যদি আমরা কয়েকদিন আগের কথা চিন্তা করি। বাট এখন যে নতুন রিয়ালিটি, যেখানে ফোনের দাম ক্রেজি পরিমাণে বাড়তেছে, সেই রিয়ালিটিতে যেটা পাইছেন এটাই ভালো, এরকম মনে হয় আর কি। যাই হোক, ডিসপ্লেটার ব্রাইটনেসও এনাফ ছিল। এটার HBM হচ্ছে 960 নিট এবং টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 760 নিট, যেটা ইনডোর এবং আউটডোরে ভালো ভিজিবিলিটি দিবে। ডিরেক্ট সানলাইটে গেলেও আপনি মোটামুটি ভালোই ভিজিবিলিটি পাবেন। মজার ব্যাপার হচ্ছে IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা রাখা হয়েছে, যদিও এটা ইউজ করলে ব্যাটারি একটু বেশি ড্রেন হবে। বড় ব্যাটারি, তাই টেনশন নাই, চাইলে ইউজ করতে পারেন। ওকে, সো এই ফোনটাকে মাস্টার অফ ডিজাইন বলতেছে, এইটুকু আমরা মেনে নিলাম যে ডিজাইনটা সুন্দর, ঠিক আছে, বাট তারা মাস্টার অফ পারফরমেন্স ওই ফোনটাকে বলতেছে। এখন মাস্টার অফ পারফরমেন্স কতটুকু আসলে সেইটা আমরা এটার পারফরমেন্সটা টেস্ট করার পরেই জানতে পারবো, কারণ এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা একটা 5G প্রসেসর। এটা ভালো, আপনি ফিউচার প্রুফ একটা প্রসেসর পাচ্ছেন। এটা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7100। এটা একটা ডুয়েল ক্লাস্টার অক্টাকোর চিপ, যেটাতে 4টা Cortex A78 আছে, যেগুলো একটু হাই পাওয়ার 2.4 GHz চলে। বাকি 4টা হচ্ছে Cortex A55 কোর, যেগুলা বেস 2.0 GHz চলে। সো আমরা যদি এই ফোনটার টিপিক্যাল পারফরমেন্সের
কথা বলি, ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে খুব একটা বেশি প্যারা আপনি খাবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো বেশ স্মুথ ছিল। সেই সাথে মাল্টিটাস্কিং এটা দিয়ে খুব ইজিলি করা যায়, যেহেতু 8 GB র্যাম আছে, সো আপনি হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে বেঞ্চমার্কের কিছু স্কোর দেখাই দিচ্ছি স্ক্রিনে, যেগুলো দেখেও আপনারা আইডিয়া করতে পারবেন। যদিও এই স্কোরগুলো দাম বিবেচনায় অতটা স্যাটিসফ্যাক্টরি না, বাট আবারও দাম নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এবার একটু গেমিং নিয়ে কথা বলি। গেমিংয়ের বেলায় পাবজিতে আমরা স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেট সেটিংয়ে 40 FPS এর মতো গেম প্লে পাচ্ছিলাম। 40 FPS এ প্লেয়েবল ছিল, বাট এই প্রাইসে নিঃসন্দেহে আমরা 60 FPS গেম প্লে এক্সপেক্ট করি স্মুথলি। যদিও কল অফ ডিউটি মোবাইলে আমরা 60 FPS পাচ্ছিলাম, সেখানে ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটেই 60 FPS এ গেম প্লে করতে পাচ্ছিলাম। এর বাইরে অ্যাসফাল্ট 9-এও আমরা 60 FPS পাচ্ছিলাম। সো অবশ্যই গেমিংয়ের কথা চিন্তা করলে ফোনটার পারফরমেন্সটা কিছুটা নিচের দিকেই মনে হবে কনসিডারিং দ্য প্রাইস। ওকে, সো এই ফোনের পারফরমেন্স কেমন, মাস্টার অফ পারফরমেন্স কিনা সেটা তো আপনারাই জাজ করবেন, বাট আমরা ভিডিও শেষে কমেন্ট করবো এই বিষয়টা নিয়ে। এইবার আসি ক্যামেরায়। সো পেছনে একটাই ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের। এই ফোনটার একমাত্র এবং প্রাইমারি ক্যামেরাটি দিয়ে ডে লাইটে তোলা ছবিগুলো ওকে ছিল, প্রাইস বিবেচনায় নিঃসন্দেহে অত ভালো না। তবে আমরা যদি নিউ নর্মালের কথা চিন্তা করি তাহলে ঠিকঠাক ছিল, কালারগুলো ওকে ছিল, একটু মাঝে মধ্যে কন্ট্রাস্ট বেশি মনে হচ্ছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যদিও সো মানে অত আহামরি ভালো না। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকঠাক থাকে, যদি খুব বেশি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে এজ ডিটেকশনে প্রবলেম হয় না। ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা সেটাও ওকে ছিল। ভিডিওতে সর্বোচ্চ 2K 30 FPS এর অপশন আছে, বাট আপনি যদি স্টেবিলাইজেশন বা EIS চান তাহলে আপনাকে 1080 30-তেই শিফট করতে হবে। EIS অন করলে মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরার ছবিগুলো আহামরি স্যাটিসফ্যাক্টরি ছিল না, স্পেশালি আপনি যদি নর্মাল মোডে ছবি তোলেন তাহলে ছবিগুলো কিছুটা ফ্যাকাশে লাগছিল আমার কাছে, স্পেশালি ফেসটা। তবে যদি পোর্ট্রেট মোডে যান তাহলে আবার কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেড়ে যায়। যদিও এজ ডিরেকশন পেছনের ক্যামেরার মতো অত ভালো করতে পারে না, তবে পোর্ট্রেট মোডের ছবিগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর ভিডিওর বেলায় সামনের ক্যামেরাতেও পেছনের ক্যামেরার মতো 2K 30 FPS এর ম্যাক্স অপশন আছে, তবে স্টেবিলাইজেশন চাইলে আপনাকে 1080 30-তে ডাউনগ্রেড করতে হবে। আর সফটওয়্যার সাইডে এই ফোনটাতে ইনফিনিক্সের নিজস্ব XOS 16 আছে বেসড অন অ্যান্ড্রয়েড 16। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে 5 বছরের সিকিউরিটি আপডেট এবং 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রমিস করা হচ্ছে, যেটা নিঃসন্দেহে এই ফোনটাকে ভালোর কাতারে ফেলে সফটওয়্যারের বেলায়। এবং ইনফিনিক্সের সফটওয়্যার আগের চাইতে অনেক বেশি পলিশড হয়েছে, আমরা খুব বেশি একটা ল্যাগ হ্যাং দেখি নাই। অল্প কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি চাইলেই আনইনস্টল করতে পারবেন। এর বাইরে অনেকগুলো AI ফিচার আছে এটাতে, যেগুলো নিয়ে আমরা এর আগে বহুবার কথা বলেছি। সো সবগুলো AI কাজ করে। এবার একটা নতুন জিনিস খেয়াল করলাম, মোশন সিকনেস ডিটেকশন। সো আপনার যদি মোশন সিকনেস থাকে তাহলে ডিসপ্লেতে ব্ল্যাক কালার কিছু ডট আসবে এবং আপনার যে গাড়ি থাকবে সেটার মোশনের সাথে সেটাও মোশন করবে, মুভমেন্ট আপনি প্রিডিক্ট করতে পারবেন, যার ফলে মোশন সিকনেসটা কিছুটা কম হয়। যাদের মোশন সিকনেস আছে টেস্ট করে দেখতে পারেন। এবার আসি এই ফোনের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এটার ব্যাটারি। সো এই ফোনটাতে 6000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা নিঃসন্দেহে আপনাকে 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ দেবে 120 Hz রিফ্রেশ রেট অন করার পরেও। আমাদের টেস্টে আমরা 10 আওয়ার্স প্লাস SOT পেয়েছি, যেটা অবশ্যই স্যাটিসফ্যাক্টরি এবং আপনি এটা দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর বাইরে বক্সের ভিতরে 45 ওয়াটের চার্জার আছে, যেটা দিয়ে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। এর বাইরে এটাতে 10 ওয়াটের রিভার্স চার্জিং আছে এবং বাইপাস চার্জিং এর অপশন আছে। এছাড়া ফোনটাতে আয়ার ব্লাস্টার আছে, যেরকমটা শুরুতেই বলছিলাম। সেই সাথে NFC আছে, দরকারি সব ধরনের সেন্সর আছে, কল কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের সমস্যা নাই। বাট আসল সমস্যা সেটা হচ্ছে প্রাইস। অ্যান্ড 37,000 টাকা দামের একটা ফোনে আমরা যদি কমপ্লেন খুঁজি এখন, তাহলে অনেক কিছু খোঁজা যাবে। ফর এক্সাম্পল ডিসপ্লেটা IPS, এখানে অ্যামোলেড হওয়া দরকার ছিল। ডিসপ্লের চিন বা বেজেল এগুলো অনেক বড়, সেই সাথে একটাই মাত্র ক্যামেরা, এবং যে প্রসেসরটা ইউজ করছে সেটাও কিন্তু আমরা 25,000 টাকার ফোনেও দেখেছি এই প্রসেসর। সো সেই বিবেচনা করলে আমরা যদি আগের কথা বিবেচনা করি, তাহলে এই ফোনটাতে কিন্তু অনেক কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমরা যদি নিউ নর্মালের কথা বলি, কোভিডের পরে আমরা নিউ নর্মাল সবাই বলতাম না, তো এখন আমাদের এটা নিউ নর্মাল হয়ে গেছে। সেটা হচ্ছে ফোনের দাম কিছু কিছু ক্ষেত্রে 50% পর্যন্ত বেড়েছে, এবং এই পুরোটাই হয়েছে AI এর কারণে। এখন মনে হয় ভাই AI না আসলে মনে হয় ভালো হতো। আর আমি যদি একটা ভালো ফোনই না কিনতে পারি, তাহলে আমি AIটা ইউজ করবো কোথায়? আমার মনে হয় এটা নিয়ে একটা আলোচনা হইতে পারে। আপনারা আমাদের পডকাস্ট যদি দেখে থাকেন কেউ, তাহলে আমাদের পডকাস্টে এগুলো নিয়ে আমরা আলোচনা করি। যদি না দেখে থাকেন তাহলে জয়েন হন, আমরা পডকাস্ট করতেছি রেগুলার, প্রতি সপ্তাহে একটা করে। সো আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো নিয়ে ডিসকাশন শুনতে পারেন। বাট সোফার এই ফোনটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ইনফিনিক্সকে দোষ দেওয়া যাবে না বা এই মডেলকেও দোষ দেওয়া যাবে না, দোষ আসলে মার্কেটের, সেই কারণে প্রাইসটা এত বেশি হয়েছে। বাট এখন যেহেতু সবাইকে এই প্রাইসেই ফোন কিনতে হবে, সো আর কোনো অপশন নাই। আমরা যদি ভালোর দিক বলি, তাহলে এটার ডিজাইনটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো, এবং এটা 5G ফোন, যার ফলে আপনি কিন্তু ফিউচার প্রুফ হয়ে যাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।